নিচে রেখেছি। মেঘের মধ্যে দিয়ে ওটাই আদি কৈলাস। मेघ ना होले पूरा परिष्कार देखा जाए। तो ये तो बहुत खतरनाक है, साइड में रेलिंग भी नहीं है। हाँ, कोई गिर गए तो खाओ में। মেঘের থেকে উপরে ঘুরে বেড়াচ্ছি। আগে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওখানে দেখো শঙ্কর ভগবানের মুখ দেখা যাচ্ছে। তো আমি পৌঁছে গেছি চন্দ্রশিলা, আর দেখো আমার পিছনে এই যে মন্দির। তো খুব কষ্ট হয়ে গেছে, ওর জন্য একটু বসে। রাধে রাধে বন্ধুরা, পাহাড় বন্ধু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি পাপাই। আজকে 44 দিন আমি বাড়ি থেকে বেরিয়েছি সাইকেল নিয়ে, 4 ধাম 12 জ্যোতির্লিঙ্গের যাত্রা করছি। কেদারনাথ থেকে বদ্রীনাথের পথে যাত্রা করতে গিয়ে আমি এখন পৌঁছে গেছি তুঙ্গনাথ। তো চলো আজকের দিনে তুঙ্গনাথের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি খুব ভালো লাগবে। পৃথিবীর স্বর্গ বললেও ভুল হবে, এত সুন্দর এই জায়গা। আর চারিদিকটা বরফ, একদিকে গভীর খাদ, খুব সুন্দর লাগছে। সেই সাথে চন্দ্রশিলা, অনেক কিছুই আছে এখানে দেখার। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে 44 দিন হয়ে গেল আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর আমি এখন যাচ্ছি তুঙ্গনাথের ট্রেকিংয়ে। রাত্রে বৃষ্টি হয়েছে, যে কারণে আমাদের একটু উঠে বেরোতে দেরি হয়ে গেছে। তো দেখো অলরেডি খবর যা পেলাম, প্রচুর লাইন লেগে গেছে। রাস্তা দেখো কতটা ফাঁকা, প্রচুর গাড়ি এখানে। বুঝতেই পারছো কেমন ভিড় হবে আগে। এ ভাইয়া এক মিনিট 2 মিনিট টাইম लीजिए। क्या थोड़ा सा जी नॉर्मल लेना है ये जो साइड। তো ফাইনালি আমরা ট্রেকিং শুরু করে দিলাম। আর এই দেখো গেট। তো সকাল সকাল ভালোই ভিড়, গাছগুলো খুবই সুন্দর লাগছে। কষ্ট খুব হচ্ছে সকাল সকাল। এখানে বোর্ড লাগানো আছে এই জঙ্গলে কি কি জীব জন্তু, ফুল পাখি আছে সেগুলোর। চলো একটু দেখো। তো দেখো এত ধরনের পশু পাখি ফুল এই জঙ্গলে আছে। তো এখানে সব পশুর, আর এই যে এই বোর্ডে যত রকম পাখি আছে। তো তুঙ্গনাথে সব থেকে বেশি যে সুন্দর জিনিসটা লাগলো এখনো অবধি, সেটা হচ্ছে রাস্তা। যেমন ঘন জঙ্গল, তেমন রাস্তাটাও খুব একটা মানে খারাপ না, সুন্দর। কি সুন্দর জায়গা, কত উঁচু উঁচু বরফের চটি দেখা যাচ্ছে। তো আমি এখন যে জায়গায় আছি দেখো কত সুন্দর। তো শর্টকাট নিলাম একটা, দেখো এই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, আর ওই নিচে দিয়ে রাস্তা, ওই দিক থেকে ঘুরে যেতে হবে। তো আমি ঘুরে না গিয়ে একটা শর্টকাট নিলাম, খুব ভালো লাগছে শর্টকাটের রাস্তা। এর মধ্যে দিয়ে শর্টকাট, ওই নিচে থেকে উঠেছি। আর অরিজিনালি রাস্তা ওই যে লোকগুলো দেখতে পাচ্ছ ওখান থেকে রাস্তা। আর আমি এই সোজা শর্টকাট মারবো এখন এই পাহাড়ের পাথরের মধ্য দিয়ে, বড় বড় পাথর। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, দেখো গিনিপিগ, খরগোশ, ইঁদুরের মতো দেখতে, কিন্তু ইঁদুর না, লাফিয়ে লাফিয়ে চলছে পুরো খরগোশের মতো। দেখো ভিডিও করছে। আমরা কত উপরে এসে গেছি দেখো একবার, মেঘের থেকে উপরে ঘুরে বেড়াচ্ছি। মন্দিরটা পুরো মেঘে ঢেকে আছে, মেঘগুলো দেখো কিভাবে পার হচ্ছে। আর বেশি দূর নেই মন্দির, ওই দেখা যাচ্ছে। তো ওখানেই যাব, আর ওখান থেকে 1 কিলোমিটার ট্র্যাক করে তারপরে চন্দ্রশিলা। অবশেষে সুন্দর রোদ্দুর বেরিয়েছে, প্রচুর মেঘের পরে সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আর আমরা মানে যাচ্ছি, এখনো পৌঁছাতে পারিনি। আর দেখা যাচ্ছে বেশি একটা উপরে নেই। ঘরটা দেখো খুব সুন্দর লাগছে, ছোট্ট একটা ঘর, বসার জন্য জায়গা এখানে, যাতে যারা আসে বৃষ্টি হলে এর মধ্যে বসতে পারে। তো ওই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ ওটা চন্দ্রশিলা, একদম টপে যেটা ওটা। আর এদিকে দেখো, আরে
আমি এখন এক জায়গায় চলে এসেছি যেখান থেকে আর কি পাহাড়ে সম্পূর্ণ মহাদেবকে দেখা যায়, আর সেই সাথে শঙ্কর ভগবান মানে শঙ্কর ভগবান আর গণেশজি দুজনকে দেখা যায়। চলো দেখি আর তোমাদের দেখানোর চেষ্টা করি, আসো। এই যে গণেশজি, তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানে দেখো শঙ্কর ভগবানের মুখ দেখা যাচ্ছে। তো আমিও প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, পরে খুঁজে পেয়েছি, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না। তো মহাদেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমি এই জায়গায় ওনার টানে এখানে পৌঁছাতে পেরেছি। আর জীবনের সব থেকে সেরা উপহারগুলোর মধ্যে আমার আজকের এই যাত্রা সেরা একটা উপহার, সত্যি সারা জীবনের স্মৃতি হিসাবে মনে রাখার মতো। তো আর নিচের দিকটা একটু দেখায় তোমাদের, দেখো, ওরে বাপরে, আমি একদম খাদের পাশে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এখান থেকে পুরো খাদ। আর দেখো দূর পর্যন্ত, দূর দূর পর্যন্ত পাহাড়গুলো দেখা যাচ্ছে না, ঘোলা ঘোলা হয়ে আছে, তাও যতটা দেখা যায়। আর এইদিকে তো সব বরফের চটি, পুরো হিমালয় দেখা যাচ্ছে এখান থেকে। অবশেষে মন্দির দেখতে পেয়েছি, দেখো ওই দেখো মন্দির, তো ওই অবধি উঠতে হবে। আর তার ওই পাশেও পিছনে দেখা যাচ্ছে চন্দ্রশিলা, সামনে দেখা যাচ্ছে তুঙ্গনাথ মন্দির। আর শর্টকাট নিয়ে নিয়েছি, রাস্তাটা একটু ঘুরে গেছে ওই ঘরগুলোর সামনে দিয়ে, তো আমরা এই সোজা শর্টকাট নিয়েছি। দেখো আর পিছনেও দেখো কি ঢালান, আর আকাশ পুরো মেঘে ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। দেখো প্রচুর মেঘ হয়ে গেছে আকাশে দেখতে দেখতে। ভিড় তো অবশ্যই। ফাইনালি আমরা চলে এসেছি তুঙ্গনাথ মন্দির। তো দেখো এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির, তো এটা মেন গেট, আর এই যে লাইন, আর ওই সাইডে মন্দির দেখা যাচ্ছে। তো হঠাৎ করে পুরো আকাশ দেখো মেঘে ঢেকে গেল, মনে হচ্ছে যখন খুশি বৃষ্টি আসবে। তো আমরা মেঘের মধ্যেই আছি এখন। মন্দিরে প্রচুর লাইন, আর 12টার পরে চন্দ্রশিলা ট্রেকিং বন্ধ হয়ে যাবে, তার জন্য আমরা ঠিক করলাম আগে চন্দ্রশিলা ট্র্যাক করব এবং সেখান থেকে ফেরার পথে তাই বাবার দর্শন করে তারপরে নিচে চলে যাব। তো চলো আগে যাওয়া যাক। চন্দ্রশিলার ট্রেকিংটা একটু রিস্কি আছে, দেখো পাশে একদম গভীর खाद। अच्छा ये तो बहुत खतरनाक है, साइड में रेलिंग भी नहीं है, हाँ कोई गिर गए तो खायों में। চন্দ্রশিলা ট্রেকিং করছি, আর দেখো কি পরিমাণ মেঘ কুয়াশার মতো উড়ে চলে যাচ্ছে, আর প্রচুর মেঘে ছেয়ে গেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। ওই যে সামনের পাহাড় দেখতে পাচ্ছ, ওখানেই হচ্ছে সেই মহাদেবের মুখ। চন্দ্রশিলা ট্রেকিংয়ের রাস্তাটা একটু মোটামুটি কঠিন, আর ঠিকঠাক বানানো নেই, বুঝতে পারছো এই পাহাড়ের ধার ঘেঁষে ঘেঁষে চলতে হচ্ছে, আর পাশ দিয়ে রেলিংও নেই, প্রচুর গভীর খাদ পাশেই, খুব সাবধানে চলতে হবে। তো চলো আগে যাই। আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে, তো এটা হচ্ছে চন্দ্রশিলা, এর উপরে মন্দির, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখান থেকে তার আগে তোমাদের একটু ভিউটা দেখায়। দেখো কি সুন্দর, চন্দ্রশিলার চড়াইয়ে অনেকক্ষণ ধরে করছি, আর ওই নিচে রাস্তা দিয়ে এলাম, আর এখন অবশেষে শর্টকাট নিয়ে নিয়েছি। তো জীবনভর মনে রাখার মতো একটা জায়গা, দেখো, তো এই যে শর্টকাট, আর ওইটা হচ্ছে রাস্তা। তো আমি এই শর্টকাট মেরে যাচ্ছি, আর ওই উপরে দেখতে পাচ্ছ একদম ওই জায়গায় চন্দ্রশিলা। তো প্রচুর মানুষের ভিড় এখানে এখন। চন্দ্রশিলায় এসে একটা নতুন জিনিস জানতে পারলাম,
তো উপরে এখন মেঘ করে আছে, তো এখানে পণ্ডিতজি বলে দিল মোবাইলকে ফ্লাইট মোড অথবা অফ করে রাখতে, না হলে ডাইরেক্ট যে বজ্রপাত হয় ওটা একদম ফোনকে ধরে নেবে। সেই কারণে বন্ধ করে চলছি, ফোনকে বন্ধ করে দিয়েছি সুইচ অফ। আর দেখো, দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় মানুষের। আমার পিছনে ওই উপরে দেখতে পাচ্ছ ওটা চন্দ্রশিলা, আর আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে আদি কৈলাস দেখা যাচ্ছে দেখো। তো ওই দূরে দেখতে পাচ্ছ ওই মেঘের মধ্যে দিয়ে ওটাই আদি কৈলাস। মেঘ না হলে পুরো পরিষ্কার দেখা যেত। তো চন্দ্রশিলায় এসে এখন মনে হচ্ছে যেন সূর্যের কাছাকাছি চলে এসেছি দেখো। তো এই যে হচ্ছে সূর্য, আর এই হচ্ছে মন্দির। তো আমি পৌঁছে গেছি চন্দ্রশিলা, আর দেখো আমার পিছনে এই যে মন্দির। তো খুব কষ্ট হয়ে গেছে, ওর জন্য একটু বসে আছি। তো এরপরে চারিদিকটা ঘুরে দেখবো। আর এদিকে দেখো মেঘে পুরো ঢেকে আছে, এখান থেকে নন্দা দেবী, আদি কৈলাস সব কিছুই দেখা যায়, কিন্তু এখন মেঘের কারণে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তবু বেশ কিছুক্ষণ বসবো এখানে, যদি একটু খালি হয় তাহলে অবশ্যই দেখাতে পারবো তোমাদের। আমরা এখন আছি চন্দ্রশিলা সব থেকে উঁচু জায়গায়, আর এখান থেকে দেখো পুরো মেঘে ঢেকে আছে। এমন কপাল খারাপ আমাদের, একটু দেখতে পাচ্ছি না কিছু। ঠিক ওই পারেই নন্দা দেবী, আদি কৈলাস সব এখান থেকে দেখা যায়। তো কপাল খারাপ হলে যা হয়। আর প্রচুর মেঘ হয়ে গেছে, যখন তখন এখানে বিজলি অর্থাৎ বজ্র বিদ্যুৎ হতে পারে। তো চলো এখান থেকে যত তাড়াতাড়ি নেমে যাব ততই আমাদের জন্য মঙ্গল। আর এই পাশটা হালকা একটু দেখা যাচ্ছে, তাছাড়া পুরো চারিদিক থেকে মেঘে ঢেকে নিয়েছে। চন্দ্রশিলা ঘুরে আমরা এখন চলে এসেছি তুঙ্গনাথ মন্দিরে। তো এবার পুজো দেব। তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওর জন্য আর ভিডিও বানাতে পারবো না। দেখো এই যে মন্দির। নিচে রেখেছি। তো মন্দিরের ভিতরে ফটো ভিডিও তোলা বারণ, আর বাইরে থেকে আমি যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর, আর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, পুরো মেঘে ঢেকে আছে।
দেখতে পাচ্ছ তুঙ্গনাথে কি ভিড়, পুরো লাইন পড়ে আছে। আমরা পুজো দিয়ে অবশেষে নেমে যাচ্ছি তুঙ্গনাথ থেকে। তো তুঙ্গনাথের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, রাধে রাধে, হর হর মহাদেব।